যেটা বলি চেষ্টা করি যে এটা ফ্যাক্টস এন্ড ফিগার ঠিক রাখতে। আসলেই বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প এখন বাস্তবায়ন পর্যায়ে আছে। ওটা কাজ শুরু করেছি। আপনি জানেন যে ৮৪১ কোটি টাকার, তাতে আমাদের আবাসনের সমস্যা, আমাদের একাডেমিক ভবনের সমস্যা এবং আমাদের রিসার্চের যে মৌলিক ফান্ড নিয়ে যে মারাত্মক অপ্রতুলতা, তার অনেকটুকুই কেটে যাবে। আগামী ৪ থেকে ৫ বছরে বিশ্ববিদ্যালয় একটি ভালো পর্যায়ে যাবে। আমি পরবর্তী প্রশাসনের জন্য আমার গভীর মমতা এবং ভালোবাসা, বহু কষ্ট করে সবাইকে সাথে নিয়ে, এটা একজন কেউ কিছু করতে পারে না। প্রতিটি আমি এখন চোখ বন্ধ করে যখন ভাবি যে কী কঠিন পরিস্থিতিতে মানুষ আমার পাশে ছিল এবং প্রত্যেককে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। অংশীজনদের জন্য আমার গভীর কৃতজ্ঞতা, সাংবাদিকরা সহ, যে তাদেরকে সাথে নিয়ে এই যে ঊর্ধ্বমুখী ট্রেন্ডটা, এটা যেন কোনোভাবে আমরা ব্যাহত না করি। এই প্রবণতা যেন আমরা জিয়ে রাখতে পারি, সাস্টেইন করতে পারি। এটি হচ্ছে আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জন্যই আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন, এই আমানত আমাকে দিয়েছিলেন। আমি যদ্দূর পেরেছি এটা আমি করার চেষ্টা করেছি। আমার এতটুকুই বক্তব্য ছিল। এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে, যে তারা যেন আমাদের সহযোগিতা যাই প্রয়োজন আমরা সেটা করব। তারা যেন ধারাবাহিকতা বজিয়ে রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন, কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার একটা বিশেষ অনুরোধ সহ। যেহেতু এটা জাতির বিশ্ববিদ্যালয়, এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না, এবং এই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে, এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি। সেটার জন্য আমার এতটুকু বক্তব্য ছিল। আমি সরকারকে অনুরোধ করব যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি তারা দেন। আর এর মধ্যে যাতে হঠাৎ কোনো শূন্যতা, হঠাৎ কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়, তার জন্য যা সময়ের প্রয়োজন সেটি আমাকে যদি তারা অনুরোধ করেন, আমি সেটা বিবেচনা করতে রাজি আছি। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। প্রথমত হচ্ছে আমাদের তো নির্বাচন পরশুদিন এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে, যিনি আসুক স্বাগতম। অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি, তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপৎকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে, সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে। আমি এই ভালো অবস্থা থেকে আমি বিদায় নিতে চাই। জি, প্রক্রিয়াটা তো আমি বলেছি, আমাদের তো একটাই স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, সেটি হচ্ছে আমি এখন ডেপুটেশনে আছি এবং আমি সরকারকে লিখব, আমার মহামান্য আচার্যকে আমি লিখব যে আমি এই ডেপুটেশন থেকে আমাকে অব্যাহতি দিয়ে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড 1 অধ্যাপক পদে শিক্ষকতায় আমি ফিরে যেতে চাই। এই এটা একান্তই একটি স্পেকুলেশন। আমার প্রতি আমাদের অনেকেরই গভীর মায়া আছে, এটা আমি জানি এবং আমি এর জন্য কৃতজ্ঞ।
সেই বিবেচনাটা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে। এরকম কোনো বিষয় আসলে হয়নি। আমরা একটি জেনারেল সিদ্ধান্ত, সরকারের অনেক অফিসই এটা করছে, যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কিনা, এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি। সিন্ডিকেট যে কথাটি বলেছে এটা আজকে এটা আলোচনা হয়নি, এটা গত সিন্ডিকেট আলোচনা। সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে, সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে, এবং 4টি কমিটি এটা নিয়ে কাজ করেছে। একটি কমিটি দেখেছে তাদের এই যোগ্যতা আছে কিনা, শর্ত পূরণ করে কিনা। আরেকটি কমিটি দেখেছে এটা আর্থিক সংস্রব কত, বিশ্ববিদ্যালয়ের উপর কোনো আর্থিক চাপ হবে কিনা। আরেকটি কমিটি দেখেছে আইনের বিষয়টি, এবং তারপরে এটা সিন্ডিকেটে গেছে যে জেনারেলি একবার এরকম একটা বিবেচনা করা যেতে পারে যদি ওই সমস্ত শর্ত থাকে। এটি একটি লম্বা প্রক্রিয়া। এরপর সিলেকশন বোর্ড হবে, সিলেকশন বোর্ড যাচাই বাছাই করে দেখবে, প্রত্যেকটা কেস আলাদা আলাদা দেখা হবে। সুতরাং ঢালাওভাবে একটা ক্লাস্টারে সবাই একসাথে সুবিধা পাবে এমন বিষয় না। জি, স্যার আমার একটা প্রশ্ন, স্যার প্রথম কয়েকটা বিষয়কে একসাথে স্যার আপনি উপাচার্য হিসেবে নিজেকে পাশের পদ দিতে চান, আর দ্বিতীয়ত হচ্ছে যে এর আগে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি জি, যে নিয়োগ নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে। স্যার আপনার সময় কতগুলো নিয়োগ হয়েছে, তৃতীয় চতুর্থ ফার্স্ট সেকেন্ড, জি, সবগুলো যদি স্যার আপনি প্রকাশ করে দেন যে এতজন এরা জি। এভাবে এভাবে। আর স্যার তৃতীয়ত হচ্ছে যে পদোন্নতি বিষয়টা যা আসছে তারা বঞ্চিত, তাদের লিস্ট প্রকাশ করা হোক স্যার, আমরাও দেখি যে তারা আসলে কতটুকু জি, বঞ্চিত। মেক সেন্স। আচ্ছা, একটু শেষ করি, ওনার একটা উত্তর দিয়ে নিই। জি, স্যার আপনি বলেছেন যে বঞ্চনা শিকার হয়েছে তাদেরকে মূলত স্যার এই বিষয়টা দেওয়া জি, হচ্ছে। এই বিষয়ে আমি কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলেছি, তারা এই বিষয়টা নিয়ে কোনো বিবেচনা করেনি। একটা মানে আমাদের দীর্ঘ সময় ধরে কর্মকর্তাদের নিয়োগে এক ধরনের জ্যাম সৃষ্টি হয়েছে, সেটার জন্য তারা বলছেন যে এই কাজটা করেছেন। তাহলে সেক্ষেত্রে স্যার এটা জ্যামটা রোধে যদি স্যার এটা বঞ্চনা হয়, তাহলে আসলে স্যার বঞ্চনাটা কি, সেই জিনিসটা একটু ক্লিয়ার করুন। জি। আমরা যেটা নিয়ে কথা বলেছি, আমার নতুন কোনো কথা বলার সুযোগ নেই। এক নির্দিষ্ট প্রক্রিয়া ফলো করে নির্দিষ্ট কমিটিতে কাজগুলো হচ্ছে। আমি খুব আনন্দের সাথে এই তথ্যগুলো দিতে রাজি আছি। আমরা যে শক্তির উপর টিকে থাকি সেটি হচ্ছে স্বচ্ছতা। ভুল করলে পরিষ্কার বলা ভুল হয়েছে, ঠিক করলে বলা যদ্দ পেরেছি ঠিক করেছি। কোনো রকম বাগাড়ম্বরে আমি নেই, এটা পরিষ্কারভাবে আপনার জানার কথা, আপনারা যারা আমার সাথে আছেন। সুতরাং এই তথ্যগুলো নিয়ে যে কোনো সময় কথা বলবো, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই। আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে, সরকারের প্রেসিডেন্স আছে ক্লিয়ারলি এই ধরনের ক্ষেত্রে একটা ব্রাঞ্চ বিবেচনা করা, সেটির জন্য সিলেকশন বোর্ডও করা হবে, একটা একটা করে কেস দেখা হবে। সুতরাং ইট উইল টেক টাইম।